এই যে সামনে মোবাইলটা আছে, কয় পয়সা এর দাম? 20,000 টাকা। এর ভেতরে একটা চিপস আছে, এই চিপসখানার দাম কত? বড় জোর 2,500 থেকে 3,000 টাকা। করবে কি, একে যদি এভাবে চালু করে দেওয়া যায় তো 10 ঘন্টা আমার কথাগুলোকে সব রেকর্ড করে নেবে, একটা কথা ছাড়বে না। যখন এই কথাটাকে ছেড়ে দিবে ওর নিজের চ্যানেল থেকে, তো একটা চ্যানেল থেকে কথাটিকে ছাড়লো, আমি এমনি করে আঙুল তুলে আমার নাম বদরুদ্দোজা, আমি ওয়াজ করছি, আর এই চ্যানেলটাকে দেখছে একসঙ্গে পৃথিবীতে কতটি লোক? আপনি আন্দাজ করে বলুন তো কতটি লোক দেখছে? 100, 1000, 10,000, 20,000? সুবহান আল্লাহ। নিজে টিপবেন মোবাইলটাকে আর টিপে দেখবেন, যদি লাইভ চলে, এটা লাইভ একটা সিস্টেম হলো লাইভ, আর একটা হলো পরে ডাউনলোড বা আপলোড। যদি লাইভ চলে তো একই সময়ে কোথায় আমেরিকাতে কাজ করছে এই শেরশাবাদ জাতি, কোথায় দুবাই আর কাতারে কাজ করছে এই শেরশাবাদ জাতি, কোথায় গুজরাটে, আর কোথায় পাঞ্জাবে, আর কোথায় বোম্বাইয়ে, আর কোথায় মহারাষ্ট্রে, রাতের বেলায় হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মিলে আরমান করে মোবাইল জুড়ে দিয়েছে, আর ধুমধাম ধুমধাম চলতে আছে। কে আওয়াজ করছে? ওই যেটা বদরুদ্দোজা, বাড়ি কোথায়? শামসে। তা আমি কি 100 জন? না আমি একটা? আমি তো একটা। তা আমি একটা ঢুকলাম কোটি কোটি মোবাইলের ভেতরে, কেমন করে? তা আপনার যদি জ্ঞান এটা করে দেয় যে একটা লোক এক জায়গাতে কথা বলবে, তো কোটি 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 জায়গাতে ওই লোকটাকে দেখতে পাওয়া যাবে নিজের বাড়িতে বসে বসে। তাহলে রব্বুল আলামিন এত মহান সত্তার অধিকারী, তিনি আরশে আজিমে বসে বসে এই 800 কোটি মানুষকে কি করছে ইনি দেখতে পাবেন না? অসম্ভব বলবেন না, খবরদার। আয়াতটার তর্জমা কি? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও, যে হালাতেই থাকো, যাই করো না কেন, রব্বুল আলামিন তোমাকে দেখছেন, তুমি রব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে আছো। আচ্ছা, এবার প্রথম কথা, আয়াতটা কোরআন মাজিদের বিশ্বাস আছে? সবটি লোক বলবেন হ্যাঁ আছে। বিশ্বাস যখন আছে তখন একটা কথা আপনি আমাকে জবাব দেন, এই আয়াতটাকে আমি মানি, এবার জবাব আপনাকে দিতে হবে। সে জবাবটা কি? কোনো ছেলে কোনো মেয়ের সাথে রাতের অন্ধকারে আমের বাগানে যদি মিলিত হয়, তাহলে আপনি এই ছেলেটাকে জিজ্ঞেস করুন তো, আর আপনি এই মেয়েটাকে জিজ্ঞেস করুন তো, রাতের কালে আমের বাগানে ঘোর অন্ধকারের ভিতরে রব্বুল আলামিন তোমাদেরকে তার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? কি জবাব দেব ওরা? ওরা বলবে যে না, পাই না, আন্ধার, ঘুটঘুটে আন্ধার, আমের বাগান, রাতের বেলা, এখানে কি এত দূরে আল্লাহর চোখ আছে? ও, আল্লাহর চোখ তাহলে কত বড়, আর আল্লাহ দেখেন কতখানি, এটাই আইডিয়া আপনার নাই। তা আইডিয়াটা আপনি নেন। নবীজি বলছেন ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। ও মানুষেরা, জ্ঞান করো নবীজির হাদিসে তিনি বলছেন একটা কালো রঙের পাহাড়, আর সেই কালো রঙের পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, আর সেই কালো পিপিলিকাটা হেঁটে বেড়াচ্ছে ঘুটঘুটে একটা কালো অন্ধকার রাতে। কটা কালো হলো? কালো রাত, কালো পাহাড়, কালো পিপিলিকা, 3 কালো। 3 কালোর মধ্যে আল্লাহু আকবার, ঘুটঘুটে অন্ধকার কালো রাত, আর তার উপরে পাথরের রং কেমন তো কালো, আর ওর উপরে পিঁপড়ে হাঁটছে, এর রং কেমন তো কালো। 3 কালোর ভিতরে পিঁপড়েটা যে হাঁটছে, পা দুটা যে মনে করে নাড়িয়ে নাড়িয়ে, ওর পায়ের তলায় চলবার কালে আওয়াজ হচ্ছে একটা, ওরে সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, কোটি কোটি মাইল দূরে আসমানে আরশের উপরে আমি থাকি রে, ওরে আমার বান্দারা, তবুও হিমালয় পর্বতের গায়ে একটা পিপিলিকা যে হাঁটে, তার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। তারপর
পিপিলিকাটা পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে, আমি আল্লাহ আসমান থেকে দেখতে পাই। সামান্য একটা এত বড় পিপিলিকা ঘোর অন্ধকার রাতে তার চলন, তার গমন যদি আল্লাহ তাআলা দেখতে পান, তার পায়ের তলের আওয়াজ যদি দেখতে পান, তাহলে আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের বেটি, মুসলমানের বেটা, আপনি আল্লাহর ওয়াস্তে কথা বলুন তো, রাত্রি 10টার সময় নির্জনে একটা আমের বাগানে একটা নর এবং একটা নারী যদি হারাম কাজে জড়িয়ে যায়, তো রব্বুল আলামিন তাদেরকে দেখছেন না দেখছেন না? আপনি তো বলবেন হ্যাঁ দেখছে। তাহলে আল্লাহ তাআলার চোখের সামনে তুমি এত বড় অন্যায় কাজ করবে, তুমি ফতোয়া দাও, কাগজ দিচ্ছি, মরার পরে তুমি নাজাত পাবা? যদি তুমি এদিক ওদিক করো, পা হাত মারামারি করো, তো দুনিয়ার মিশাল দিচ্ছি কি, মধ্য রাঙ্গাইপুরের একটা মেয়েকে তুমি খুব ভালোবাসো, মেয়েটি এখান দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের ফুন্দি পাড়া দিয়ে চলে যাচ্ছে, তো গলিতে তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাবা দাঁড়িয়ে আছে, এ তো তোমার লাভার, এটা তোমার প্রেমিকা, তো তোমার প্রেমিকার সাথে তো তোমার খুব লেনাদেনার উঠবোস আছে, তোমার বাপের সামনে ওকে ডেকে ওর কাঁধে হাত দিয়ে ওকে একটা চুম্বন দিতে পারবে? হ্যাঁ, বাজে কথা বলছো, এটা আমার বাপ, বাপের সামনে কখনো এই কাজ করা যায়? যে একটা মেয়ে, ওকে আমি ভালোবাসি বলে ওর কাঁধে হাত লাগিয়ে দেব, এবং ওকে আমি ভালোবাসি বলে ওকে আমি একটা চুম্বন দিয়ে দেব? আমার কি লজ্জা নেই এই যে বাপের সামনে কাজ করতে যাব? ও, বাপের সামনে লজ্জা আছে বলে পর নারীর দিকে তুমি তাকালে না, বা তাকে ভালোবাসতে গেলেও তুমি তার গায়ে শরীরে হাত দিতে পারলে না। আর বাপ থেকে যে কোটি 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 গুণ শক্তিশালী মহান আল্লাহ, বাপ তো তোমাকে খেতে দেয় না, আল্লাহ তো তোমাকে খেতে দেয়। বাপ তো তোমাকে অক্সিজেন দেয় না, আল্লাহ তোমাকে অক্সিজেন দেয়। বাপ তো তোমার শরীরে শক্তি দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন। বাপ তো তোমাকে জমিন দেয়নি, বাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিন দিয়েছেন। তো যার জমিনে চলছো, যার রুজি খাচ্ছ, আর যার অক্সিজেনকে নাকে টানছো, সেই রব্বুল আলামিনের সামনে, তার চোখের সামনে তুমি এত বড় হারাম কাজ করবে? তো বাপের বেলায় তোমাকে লজ্জা লাগে, তো আল্লাহর বেলায় তোমাকে লজ্জা কেন লাগলো না? কি বলেছি আপনাকে 10 মিনিট আগে? একটা আয়াত বলে দিচ্ছি, এই আয়াতটাকে যদি বিশ্বাস করে কেউ, তাহলে তার ইমানকে যোগানদারি করবে, লাঠি নিয়ে ইমান নষ্ট হতে দেবে না। যেমনি এমনি করে 50টা টাকা দিল, আর ঝুপড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো, এত বড় একটা ছোট্ট বোতল এমনি করে দিয়ে দিল, গায়ে লেখা আছে 3x রাম। 50 টাকা বোতল নিয়ে তুমি চলে আসলে, বাইরে গেলাসে করে ঢেলে ডাক 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 করে তুমি খেয়ে নিলে, এটার নাম কি? এটা মদ। তুমি নিজের প্রশ্ন করো আল্লাহকে, তুমি নিজের মনকে প্রশ্ন করো, যখন এমনি করে তুমি হাতটা বাড়ালে, তোমার হাতখানা আল্লাহ তাআলা দেখেছেন না দেখেননি? হ্যাঁ দেখেছেন। আর তোমার হাতে যেটা এই জিনিসটা ছিল, এটা কিসের বোতল ছিল, এটা আল্লাহ তাআলা দেখেছেন না দেখেননি? বলে হ্যাঁ আল্লাহ তাআলা দেখেছেন। এটা তো লেখা ছিল না এই কথাটা যে সিফিনা পানির বোতল, ওটা তো লেখা ছিল কি 3x রামের বোতল। তাহলে তুমি আল্লাহকে কি জবাব দেবে? যদি মানুষ আল্লাহ তাআলার এই আয়াতটাকে মাথাতে রাখে, সব সময় যদি নিজের নজরে থাকে আর রাখে, কোনো দিন তার ইমান ড্যামেজ হবে না। 1। 2 নম্বর কথা, আপনি পুরুষ লোক হয়ে যদি না জানেন, তো বাড়ি গিয়ে আজকেই জিজ্ঞেস করবেন আপনার বিবিকে, আর না হয় বেটিকে, আরে তোরা জীবনে এটা কথা শুনেছিলি রে? কি কথা জি বাজান? কেরামান কাতেবিন, কেরামান কাতেবিন শুনেছেন জীবনে? কেউ বলেনি কোনো দিন? শব্দটা আপনাদের কানে আসেনি? আগেকার মায়েরা নিজেদের বাচ্চাগুলোকে ছোটবেলাতে গল্প শোনাতো, কথা শোনাতো, বেটিরে বেটারে 2টো ফেরেশতা আছে, একটার নাম ডান কাঁধে থাকে আর একটা বাম কাঁধে থাকে, এর নাম কি? তো বলছে কেরামান কাতেবিন। নাম নয় এটা, এদের পরিচয়। আল্লাহ কোরআনে বলেছেন কেরামান কাতেবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2টো ফেরেশতা 2 কাঁধে আছে। আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতাকে বলছেন ভালো লিখবে, আর বাম কাঁধের ফেরেশতাকে বলেছেন মন্দ লিখবে। দুজনের পাওয়ার কেমন, কতটা কার কাছে পাওয়ার আছে? ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ তাআলা
এত পাওয়ার দিয়ে রেখেছেন। আপনি যদি একটা সত্য কথা একটা যদি ভালো কথা বলেন, যেমন একটা লোক আপনার সামনে দিয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, কিংবা ওই লোকটা যদি আপনাকে সালাম দেয় আর আপনি বলে দেন ওয়ালাইকুম আসসালাম, তো যেমনি আপনি একটা ভালো কথা মুখ দিয়ে বের করলেন ওয়ালাইকুম আসসালাম, সঙ্গে সঙ্গে শব্দটিকে গুনে যতদিন নেকি তৈরি হওয়ার ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে সেটাকে রেকর্ড করে নেবে। হয়ে গেল। বাম কাঁধের ফেরেশতা একটা শুধু ভুল করবেন আপনি, ছোট্ট হোক আর বড় হোক। ভুট্টার জমিতে বকরি লেগে গেছে, আপনি বলতে পারেন আরে কার ছাগল রে, আরে দেখ তো রে, হাঁকানা রে। আপনি এটা না বলে বললেন কোন হারামির বাচ্চার ছাগল রে। লাগালেন কি কথা? হারামির বাচ্চা। তাহলে যার ছাগল এটা, এই পাড়াটা তো মুসলমানের, মুসলমানের পাড়াতে নিশ্চয়ই কোনো মুসলমানের এটা ছাগল, আর তাকে আপনি কি বলছেন কোন হারামের বাচ্চার এটা ছাগল। এই যে মুখ দিয়ে বেফাস একটা কথা আপনার বেরিয়ে গেল, এটা পাপ। এটাকে এখন লিখবে কে? লিখবে তার বাম কাঁধের ফেরেশতা। কিন্তু বাম কাঁধের ফেরেশতার ক্ষমতা একটু সীমিত। কেমন সীমিত? রব্বুল আলামিন বলছেন ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুখতিয়ে। একটা গুনাহগার মানুষ যদি গুনাহ করে দেয় তো রব্বুল আলামিন নবী বলছেন বাম কাঁধের ফেরেশতাকে 6 ঘন্টা পাপটা লিখতে বারণ করা হয়েছে। খবরদার খবরদার, বাম কাঁধের ফেরেশতা পাপটাকে লিখিও না। কয় ঘন্টা? তো 6 ঘন্টা। লেন 10টার সময় গাল দিলেন, আর এদিকে 6 ঘন্টা খাতা কলম আটকা আছে, লিখতে পাবো না। কিসের জন্য 6 ঘন্টা মানা করলেন আল্লাহ? তবে নবীজি বলছেন ইজাস্তাগফারাল আবদ, যদি আমার এই বান্দাটারি আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে যদি মনে চলে আসে আহারে কি করেছি এই যে 15-20 মিনিট আগে কিংবা আধা ঘন্টা আগে অমুক জায়গাতে এই যে বেফাস কথাটা বললাম, এই যে বাজে কথা বলেছি, এটা তো অন্যায় কথা, এটা তো গুনাহের কথা, ওর মনে যদি চলে আসে আর সে ওটাকে স্বীকার করে, আর করার সাথে সাথে নিজে নিজে বলে দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিংবা বলে দেয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইরকম করে যদি ইস্তেগফার করে দেয় তো নবীজি বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ওই পাপটাকে যে হাতে করে নিয়েছিল, লিখতে পাচ্ছিল না, ওকে হাত থেকে আছাড় মেরে জমিনে ফেলে দেবে, আর ওটা খাতায় জীবনে লিপিবদ্ধ হবে না। তাহলে ডান কাঁধের ফেরেশতার বাম কাঁধের ফেরেশতার ক্ষমতাতে একটু তফাৎ আছে। এই ফেরেশতাগুলো আপনার সব কিছু লিখছে, আর আপনি মনে মনে বলবেন দেখতে কেন পাই না, কবে লিখছে? এই কথাটা শুধু শিখে রাখেন, ফেরেশতাকে জীবনে দেখতে পাবেন না। জি, মনে থাকে যেন, ফেরেশতাকে জীবনে দেখতে পাবেন না, তবে একদিন দেখতে পাবেন, যেদিন মরণ কাছে আসবে সেদিন। আরবি ভাষা বুঝেন না, একদিন বুঝতে পারবেন, যেদিন কবরে আপনাকে শুইয়ে দেওয়া হবে সেদিন। মনে থাকবে? ফুন্দিটোলার লোক কি বললাম? মনে থাকবে? আপনি আরবি বুঝেন না, যেমনি কবরে শুয়াবে আপনাকে, আপনার ভাষা হয়ে গেল সেদিন থেকে আরবি। জান্নাত পর্যন্ত আপনার ভাষা আরবি, জাহান্নাম পর্যন্ত ভাষা কি হবে? আরবি। আর মরবার কালে আল্লাহ তাআলা একবার দেখাবেন কাকে? আল্লাহর ফেরেশতাদেরকে। ভালো ফেরেশতাও হলে আপনি দেখতে পাবেন, মন্দ ফেরেশতা হলে একবার দেখতে পাবেন, তাছাড়া আর জীবনে দেখতে পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জীবনে এইভাবে দেখতে পাননি, একবার আরমান করেছিলেন, একবার আরমান জিবরিল তোমাকে আমি দেখবো আসল রূপে। তো একদিন জিবরিল এসেছিলেন আসল রূপে, তো বলছেন রাসূলুল্লাহ কি যে যখন প্রথম আসমান থেকে জিবরিল বের হলো তো ওর 600খানা ডানা এত লম্বা করে প্রসারিত করেছে যে মা বাইনাস সামাই ওয়াল আরজে, আসমান আর জমিনের মাঝখানে কোনো একটা জায়গা একটুকু ফাঁকা নাই যে সেখান দিয়ে আসমানটাকে দেখা যাবে। এত বিশাল বড় ফেরেশতা একদিন দেখেছেন, ফেরেশতাকে দেখতে পাবেন না, অথচ তারা কাজ করেই যাচ্ছে। কেন করে যাচ্ছে? আল্লাহ হুকুম দিয়েছেন একে লিখো, কিয়ামতের দিন এই লোকটাই মিথ্যা কথা বলতে পারে এবং বলবে, সেদিন সাক্ষী কে দেবে? তো তোমার এই কলম খাতাই আমি সাক্ষী হিসাবে আনব। এবার ডান কাঁধের ফেরেশতা
বাম কাদের ফেরেশতা যেগুলো আমল করেছেন আপনি, তা তো মিজানে খাড়া হবে। কেউ যদি অস্বীকার করে আল্লাহ এইটা পাপ আমি করিনি, তাহলে আমার খাতাতে কেন চাপা আছে? আমি তো এই গুনাহ করিনি, তো আমার খাতাতে কেন এই গুনাহটা চাপানো আছে? বলতে তো পারে কেউ। তখন রব্বুল আলামিন কোরআন মাজিদে আমাকে আপনাকে শিখিয়ে দিলেন কি, বেশি যদি তুমি বাঁদরামি করো কিয়ামতের দিন, তো তোমার বাঁদরামিকে হাজার মানুষের সামনে প্রমাণ করে দেওয়ার জন্য আমি তোমার সিডি ক্যাসেটটাকে চালিয়ে দেব। চলবে সিডি ক্যাসেট? এটা কেন চলছে? এই লোকগুলোকে আপনি বলবেন, যদি ওরাকে বলেন যে এই মৌলবিটার 2014 সালের 2012 সালের ওয়াজ শোনাও, তো এরা এক্ষুনি আপনাকে বের করে 2012 সালের ওয়াজ আপনাকে শুনিয়ে দেবে, 2010 সালের ওয়াজ শুনিয়ে দেবে, যদি এরা রেকর্ড করে থাকে। তো আপনার কেন শোনানো যাবে না? কোরআন বলছে কিয়ামতের দিন কোনো একটা লোক যদি বাকড়ামি করে, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এর সিডি ক্যাসেটটা আনো। কোথায় কোরআনে লেখা আছে? এই আয়াতটাকে যদি আপনি হেফাজত করেন তো আপনার ঈমান খারাপ হবে না। কি বলছেন আল্লাহ তাআলা? ইয়াউমা তুলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একজন এমন একটা ছেলে, যে ছেলেটা পাপটাকে স্বীকার করে না, তার সামনে তার 22 বছর বয়সের, 20 বছর বয়সের, 24 বছর বয়সের একটা সিডি চালিয়ে দেওয়া যাবে। সিডিটাতে দেখা যাচ্ছে এখানে উঠলো একাই মোটরসাইকেলে, রাজধানী মোড়ে গেল, ওই ইন্দিরা গান্ধীর মোড়ে গেল, ওখানে আরেকটা মেয়ে ছেলে তার পিছন দিকে উঠে গেল, ঘর ঘর করে চলে গেল কলেজে যাওয়ার পরে আমের বাগানে, কদম গাছের বাগানে গিয়ে বসলো। বাগানে বসার পরে তারা অশালীন আচরণগুলো করলো, এ ওর গায়ে হাত দিল, এ ওর গায়ে হাত দিল। এই যে দৃশ্যগুলো জঘন্য দৃশ্য, এটা কে তোমার বিবি তো নয়, এটা কে তো তোমার ভালোবাসা। ইসলামে ভালোবাসা বলে এই রকম কোনো ভালোবাসা নেই। এই যে হারাম কাজগুলো করে যাচ্ছ, আর একটা অচেনা এবং অন্য রমণের গায়ে তুমি যে হাত লাগাচ্ছ, এগুলো সব রেকর্ড হয়ে আছে। আর তুমি যে মুখে যে ভাষাগুলো বলেছিলে, সমস্ত ভাষাগুলোর সাথে সাথে বলবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবলা সারায়ের, তোমার ভেদের কথা যখন খুলে দেওয়া যাবে হাজার হাজার মানুষের সামনে, তুমি নিজে দেখতে পাবে আমি মহিউদ্দিন এবং আমার কর্মগুলোকে দেখানো হচ্ছে বড় স্ক্রিনে। তখন বলবে কি, পরওয়ারদিগারে আলাম, এটাকে বন্ধ করে দাও মাওলা, এটাকে বন্ধ করে দাও আল্লাহ, এটা দেখতে চাই না, আর কাউকে দেখায়ও না। আল্লাহ তাআলা বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, তোর হিম্মত নাই রে বান্দা যেটাকে বন্ধ করিস, তোর বাবারও হিম্মত নাই রে বান্দা যেটা বন্ধ করে দেবে, তোর 14 গোষ্ঠীও বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চালাবো তোমার ক্যাসেটটা ততক্ষণ চলবে, যতক্ষণ তুমি স্বীকার না করবে যে হ্যাঁ আল্লাহ আমি হলাম সেই লোকটা আর আমি এ কাজ করেছি, যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত তোমার খিস্তি বের হতেই থাকবে। মানো? হ্যাঁ মানি। তাহলে আর কি আপনাকে লম্ববাজ করতে হবে? নিজের পাপের তালিকা তৈরি করুন, নিজের ভুলের তালিকা তৈরি করুন। মা হলেও তাকে বলছি, বোন হলেও তাকে বলছি, ভাই হলেও তাকে বলছি, বাবা হলেও তাকে বলছি, নিজের 60 বছরের জীবনের তালিকা তৈরি করুন। আর নিজেকে আপনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করুন। কেমন করে? লজ্জিত করে, কেমন করে মাথাটাকে নিচু করে, কেমন করে যেমন আসামিকে হাত বেঁধে থানা নিয়ে যাই, তখন যেমন চেহারাটা মলিন হয়ে থাকে ওই রকম করে। সব ওষুধ আছে, সব ওষুধ আছে। পাপ কে করে? পাপ মানুষ করে। মানুষ পাপ করবে এ কথাটা লেখা আছে। আমাদের বাপ আদম পাপ করেছিলেন, অতএব আমরা ছেলে, আমরা অন্যায় করব, আমরা পাপ করব। আমাদের বাপের পাপটা কি জমা আছে? না, জমা নাই। উনি একটা ভুল করেছিলেন, আল্লাহর আদেশকে, আল্লাহর একটা নিষেধকে না মেনে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন বলে আল্লাহ আদম আর হাওয়ার গা থেকে সমস্ত কাপড়কে কেড়ে নিয়েছিলেন আর দুজনকে উলঙ্গ করে দিয়েছিলেন। যখন পাপ বুঝতে পারলো কে? আদম আর হাওয়া, তখন আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে কেঁদেছিল আর আল্লাহর কাছে ভুল স্বীকার করে দোয়া করেছিল। দোয়াটা যার যার জানা আছে
তারা তো জানা আছেই, যার যার জানা নাই তারা অবশ্যই কাউরি কাছে লিখে নেবেন, নিয়ে মুখস্থি করবেন। আদম আর হাওয়ার এত বড় বিশাল বড় গুনাহটাকে আল্লাহ মাফ করলেন একটা দুয়ার বদৌলতে। দোয়াটা কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আল্লাহকে, আদম যদি মাপ পাই, আমি কেন মাপ পাবো না? ভেবে দেখবেন কথা। আর আমি কোরআনের বাইরে একটাও কথা আপনাকে বলছি না, সবটি কোরআনের কথা বলছি আপনাকে একদিক থেকে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়ির 4 দেয়ালের মাঝখানে, প্রাচীরের মাঝখানে ছিলেন। হঠাৎ করে দুজন লোক আচমকা ঢুকে গেল। আর যেমন ওই লোক দুটোকে দেখা, নবী দাউদ ভয়ে সন্ত্রস্ত হয়ে গেলেন। এই আমার প্রাচীরের ভিতরে লোক ঢুকলো কি করে? শেষে ওরা বলছে, আপনি ঘাবড়ায়েন না, আমরা 2 ভাই একটা বিষয় নিয়ে ঝগড়া করেছি, এই ঝগড়ার নিষ্পত্তির জন্য আপনার কাছে এসেছি। এরা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ নয়, এরা মানুষের রূপ নিয়ে এসেছে আল্লাহর ফেরেশতা। দুজন কি বলছে? তখন একজন বলছে দেখেন, এটা আমার ভাই, এর 99টা ছাগল আছে আর আমার একটা ছাগল আছে। আমার ভাই আমার এই 99 ছাগলের ভিতরে এই একটা ছাগলকে ঢুকিয়ে নিতে চাইছে যাতে 100টা হয়ে যায়, আর আমার হাতটা যেন ফাঁকা হয়ে যায়। বলেন তো, এটা ঠিক কাজ করছে? ওর 99টা আর আমার একটা, এটাকেও নিয়ে নিবে ও। নবী দাউদ সাথে সাথে এমনি করে আর আঙুল তুলে বলে দিচ্ছেন, তুমি তো তোমার ভাইয়ের ওপরে এটা জুলুম করছো, এটা এত বড় অন্যায় কেন তুমি করতে যাচ্ছ? ফয়সালা থেকে গেল। এবার আল্লাহ তাআলা সাথে সাথে নবী দাউদকে শাসিয়ে দিয়ে বলছেন, এই তোমার মতো নবী এত বড় ভুল করলো কেন? 2 পক্ষের বয়ান শুনতে হবে না? এক পক্ষের বয়ান শুনে তুমি রায় দিলে কেন? এই লোকটা বলল নিজের কথা, তো ওই লোকটাকে ওর কথা বলতে দিবে না? তুমি এক পক্ষের মত শুনে রায় ঘোষণা করে দিলে তোমার দ্বারা এত বড় ভুল হয় কেন? যেমনি ভুল হয়ে গেল নবী দাউদের, তখনই তিনি কি বললেন? ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন আনাব, সিজদায় পড়ে গেলেন। আর যাওয়ার পর আল্লাহকে বলছেন, রব্বে কারিম তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে দিয়েছি। আল্লাহ মাফ করে দিলেন। কথা বোঝা গেল? তাহলে নবীরাও ভুল করেছেন, ভুল করার সাথে সাথে আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর আমরা তো 3rd ক্যাটাগরির মানুষ, আমাদের কত ভুল হয়। আর এতগুলো ভুলের ভিতরে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, তো বড় বড় যদি পয়গম্বরেরা মাপ পাবে, তো আমাদের মতো ছোট ছোট ইমানদারেরা কেন মাপ পাবে না? লজ্জিত হন। বড় কথা বলছি, লজ্জিত হন। যদি কোনো মানুষ লজ্জিত হয় তার কৃতকর্মের উপরে, আল্লাহ তাআলা বলছেন তোমার পাপটা মুছে যাওয়ার জন্য যথেষ্ট। বুঝবেন কে কীরকম লজ্জিত হয়? আপনাকে একটা হাদিস বলছি, আর যতক্ষণ আপনারা শুনতে পারবেন ততক্ষণ শোনাবো এমন কথাটা নয়। আমাদের এটা ফয়সালা করা আছে যে এখান থেকে আপনি গিয়ে নিশ্চিত আরাম করবেন, আর মা খালারা 2 থেকে 2.5 ঘন্টা আরাম করার পরে সাহরি রান্না করতে উঠবে। বেশি লম্বা সময় ধরে আপনাকে ওয়াজ শোনানো হবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, লজ্জিত হতে হয় কেমন করে তো চিনেন? রাসূলুল্লাহ একদিন তার 9টা বিবিকে সামনে করে দিয়ে দেখেন এমনি করে আঙুল তুলে বলছেন, আইয়াত কন্যা সাহেবাতুল জামালিল আদবাবে, তোমরা 9টা বিবি আমার বেঁচে আছো, আমি জানতে পারলাম না, মরে যাব। আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি এমন তোমরা আছো, একদিন তোমরা করবে কি, মুখের দিকটা কালো রঙের লোমওয়ালা উটের উপরে চড়ে বাড়ি থেকে বের হবে, এবং তুমি যখন ওই উটে চড়ে বাড়ি থেকে উল্টো পথে হাঁটা দেবে, তামবাহু আলাইকাল কেলাবাল হুবে, রাস্তাতে একটা হুব বলে জায়গা পড়বে, জায়গাটার নাম হলো হুব। হুব নামক জায়গা দিয়ে উঠে চড়ে যখন তুমি গত হবে, তখন ওই হুব এলাকার কুকুরগুলো তোমাকে দেখে ঘেউ 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 করে উঠবে, জেনে নিবে তুমি গলত পথে হাঁটছ। তুমি বুঝে নিবে আমি সোজা পথে নেই, আমি গলত পথে চলেছি। কিন্তু কোনটা বিবি আমার এটা জানতে পারলাম না, আল্লাহ আমাকে জানালেন না। তোমরা তো 9টা বিবি আছো। এটা কবে হলো, কি করে হলো? অনেক লম্বা ঘটনা,
শুধু এইটুকু শর্টের উপরে আপনাকে বলছি, রসুলুল্লাহর ইন্তেকালের 35 বছর পর যখন মুয়াবিয়া আর আলী এই দুজনে যখন দাঙ্গা লেগে গেল, কি নিয়ে? খেলাফত নিয়ে। তো মা আয়েশা ছিলেন মক্কাতে, উমরা করতে গেছিলেন। ওখান থেকে শুনতে পেলেন ইরাকের বর্ডারে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া মিলিটারি নিয়ে আসছে, আর এদিক থেকে হযরতে আলী মদিনা থেকে হাজার হাজার মিলিটারি উনি নিয়ে যাচ্ছেন। মিলবে কোনখানে? তো ইরাকের বর্ডারে। তখন হযরতে আয়েশা মক্কা থেকে সোজা বাড়ি না এসে টেঁড়া পথ ধরে এইরকম পূর্ব দিক দিয়ে কাত হয়ে চলতে 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 চলে যাচ্ছেন, ওই জায়গাতে যাবেন। তো রাস্তাতে যেই জায়গাটা রাসূলুল্লাহ বলেছেন তার নাম কি? হৌব। এটা আছে ইরাকের এক প্রান্তে। হৌব নামক জায়গা দিয়ে যখন রাত্রিবেলায় এই সবারই পার হচ্ছে, সাথে আরও 4-5টা সাহাবী ছিলেন, তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আরও অনেক সাহাবী আছেন। আর লাগাম ধরে টানছে মা আয়েশার উঁটটাকে একটা রাখাল। কুকুর ঘেউ 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 করছে খুব। হঠাৎ মা আয়েশা টপ্পরের ভিতরে ঢুলতে ঢুলতে কুকুরের আওয়াজ শোনা মাত্রই কান খাড়ো করে দিয়ে বলছেন, হাগো এটা কি জায়গা? এই জায়গাটার নাম কি? তখন রাখাল ও কি আর জানে অত কথা, বলছে আম্মা এই জায়গাটার নাম হলো হৌব। হৌব দিয়ে আমরা গত হচ্ছি। আর যেমনই কথাটা মা আয়েশা জানতে পারা, সঙ্গে সঙ্গে রাখালকে ডেকে বলছেন, থামাও উটের লাগাম, আর আগাতে হবে না, এখান থেকে বাড়ি ফিরে চলে যাব, আর আমার উট আগে যাবে না। হযরতে তালহা রুকে গেলেন, হযরতে জুবাইর রুকে গেলেন। আর যাওয়ার পরে ওখানে আম্মা আয়েশার কাফেলাকে ঘিরে নিয়ে বলছেন, মা কেন ফেরত যাবেন? যায়েন না, ফেরত যায়েন না। আম্মা আয়েশা বলছেন, আমি যা জানি রে বাবা, তোমরা তো তা জানো না। এরা বলছে, আমরা যেটা বলছি সেটা তো আপনি বুঝছেন না। আমরা বুঝাতে চাইছি কি, দুই দল মুসলমানদের মুখামুখি হয়ে মারামারি করবে, এটাও মুসলমানের দল, ওটাও মুসলমানের দল। এদের যদি 100টা মারা যায় এরাও মুসলমান, ওদের যদি 100টা মারা যায় তো ওরাও মুসলমান। আপনি যদি যান আর যুদ্ধের মাঝখানে দুই দলের মাঝখানে খাড়ো হয়ে যান, আর যাওয়ার পরে আপনি যদি বলেন আমি উম্মুল মোমেনিন, দুনিয়ার মুসলমানদের মা, আমি নবীজির স্ত্রী, আমার নাম আয়েশা, আপনি যদি দুই দলকে থামিয়ে দেন যে তোমরা লড়িও না, তোমরা লড়িও না, এই কথা বলে যদি আবদার করেন, তো আপনার কথার সম্মানে এই লোকগুলো লড়ালড়ি বন্ধ করে দিতে পারে। এই আশায় বলছি, মা চলেন, এগিয়ে চলেন, এগিয়ে চলেন, বাড়ি ফিরে যায়েন না। মা আয়েশা বলছেন, তোমাদের যুক্তিটা তো ভালো গো, তো যদি ঘুরে চলে যাই তো হয়তো ক্ষতি হয়ে যাবে, আর আমি যদি যাই তো ঝগড়াটা থেমেও যেতে পারে। চলে গেলেন, কুকুর ঝাউ ঝাউ করতেই থাকলো। মা আয়েশা চলে গেলেন এগিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ লেগেই গেল। লেগে যাওয়ার পরে কি হলো, 12,000 মিলিটারি মরে গেল ওইখানে দুই দলের। যুদ্ধ অসমাপ্ত। তো রাসূলুল্লাহ আগেই বলেছিলেন, কি বলেছিলেন? ইয়ামিনুহা কাতলা ওয়া ইয়াসারুহা কাতলা। কোন বিবি আমার এই রকম রাস্তাতে যাবে এবং যুদ্ধে শরীক হবে, তার ডান দিকে শত শত মার্ডার পড়ে থাকবে, আর তার বাম দিকে শত শত মার্ডার পড়ে থাকবে, ও কিন্তু মার্ডার হবে না, ও জীবিত সহি সালামতে ফিরে চলে আসবে। কোনটা বিবি যে আমার এমন কাজ করবে তো আমি তো জানতে পারলাম না। রাসূল এতগুলো কথা বলে দিয়েছেন, আর বলে দেওয়ার পরে উনি কবরে চলে গেছেন। আর মা আয়েশার দ্বারা এতগুলো কাণ্ড ঘটে গেল। যখন বাড়ি ফিরে চলে এলেন মদিনায়, তারপর যেমন এক সাহাবীর কথা বলি, আম্মার বিন ইয়াসির, উনি মা আয়েশার সামনে এসে, আসসালামু আলাইকুম, আম্মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর সামনাসামনি কথা, কি বলছেন? আপনি কি জবাব দিবেন আল্লাহকে? আপনি কি জবাব দিবেন আল্লাহকে? যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করে দেয় একটা কথা, মা আয়েশা তো চালাক বেটি ছেলে, তবুও বলছে কি রে বাবা কি? তখন তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে, আপনি তো বাড়িতে থাকলেন না, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ আপনাকে বলে দিয়েছেন হুব নামক জায়গার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। তো আপনি যখন জানতে পারলেন এটা সেই জায়গা, আপনি ফিরে কেন চলে এলেন না? আপনি যে যুদ্ধের
যুদ্ধের ময়দানে চলে গেলেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি জবাব দিবেন বলেন তো? সেই দিন থেকে আম্মা আয়েশা উনি কত লজ্জিত হলেন, যখনই কোরআন মাজিদ পড়তেন, আর যখনই সূরা আহজাব পড়তেন, আর যখনই সূরা আহজাবের এই আয়াতটা আসতো, কোনটা আয়াত? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটাকে পড়ে নেওয়ার পরে কোরআন মাজিদকে বন্ধ করে দিতেন, আর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেন, আর বলতেন পরবর্তীকারে আলম, আমার মতো একটা জ্ঞানী বেটি ছেলের দ্বারাই এত বড় ভুল কেন হয়ে গেল? আমার মতো বিবেকবান মহিলার দ্বারাই এত বড় ভুল কেন হয়ে গেল? আয় আল্লাহ, আমি লজ্জিত, আয় আল্লাহ, আমি বড় শর্মিন্দা হয়েছি, আল্লাহ আমার অনুশোচনা আমি প্রকাশ করছি, আল্লাহ আমি অনুতপ্ত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এ বলে কেঁদে 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 নিজের আঁচলটাকে পর্যন্ত ভিজিয়ে দিতেন। তো লেখা আছে তাফসিরে, তারপরে মা আয়েশা যতদিন বেঁচেছেন এই ঘটনার পরে, ততদিন পর্যন্ত আম্মা আয়েশা নিজেকে বলছেন আমি লজ্জিত আল্লাহ। কেন তুমি লজ্জিত? আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, আমি লজ্জিত যে মালিক আমার দ্বারা একটা পাপ হয়ে গেছে। এই কথাটা বলে 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 আল্লাহর কাছে 1000 বার মাপ চেয়েছেন এবং 1000 বার লজ্জা প্রকাশ করেছেন। তাই বলছি আপনাকে, আপনার দ্বারা যদি কোনো একটা খারাপ কিছু হয়ে যেয়ে থাকে, আপনি লজ্জিত হন, অনুশোচনা প্রকাশ করুন এবং রাত্রিবেলায় নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদুন আর দোয়া করুন, গাটা একেবারে জমজমের পানির মতো পরিষ্কার হবে। জি, খাকসার হয়ে দিন কাটান, খাকসার হয়ে, বেশি বাড়াবাড়ি করে নয়, ধনের বাড়াবাড়ি করেও নয়, আর দেহের বাড়াবাড়ি করে নয়, আর বাড়ির অহংকার করেও নয়। যত কিছু এগুলো দিয়েছে আল্লাহ তাআলা নিয়ামত, কিন্তু আপনি সোজা সাপটা জীবন কাটান। কেমন সোজা সাপটা জীবন? ধনী তো কি, কোটিপতির মালিক তো কি, আমি চলবো তো একটা সিম্পল মানুষের মতো হয়ে। সিম্পল মানুষ, কেমন সিম্পল মানুষ? রাসূলুল্লাহ বলছেন, যেমন একটা লোক বিদেশে যাই, ঘাড়ে একটা ব্যাগ থাকে, আর কিছু নেই তার কাছে, একটা ছায়া বৃক্ষ দেখতে পেল, ওই বৃক্ষের নিচে একটা ছায়া দেখে ব্যাগটাকে মাথায় দিল, দিয়ে শুয়ে গেল। আধ ঘন্টা পরে ছায়া পালিয়ে গেছে, রোদ তার গায়ে এসে চড়ে নিয়েছে। ঘুম ভেঙে গেল, দেখছে এখানে রোদ নেই, ছায়া এখান থেকে পালিয়ে চলে গেছে। তো ছায়া যেমন 1 ঘন্টার জন্য ছিল, এখান থেকে চলে গেল, আপনি তেমনি ব্যাগ নিয়ে আবার ওখান থেকে খাড়ো হয়ে গেলেন, আবার নিজের রাস্তাতে চলমান হয়ে গেলেন। এটাই হলো কার নিয়ম? একজন খাকসার, একজন সোজা সাপটা মানুষের জিন্দেগির নিয়ম। এটা কি আমরা করতে পারবো? পারি না। এক একটা মার, এক একটা মহিলার, এক একটা সাহাবীদের স্ত্রীদের, এদের যদি আপনি আখলাকগুলোকে দেখেন, এদের যদি আপনি কিরদারগুলোকে পড়েন, তো পড়ার সাথে সাথে আপনার মন বলবে ওরা কি আর আমরা কি গো, ওদের সাথে আমাদের কিছুই মিল খাই না। আল্লাহু আকবার। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর শ্বশুর, ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শ্বশুর, আয়েশার বাপ। দুটো কথা মাথায় রাখেন, এই টোলার লোক আপনাকে বলছি। রাসূলুল্লাহ বলছেন, যদি এক পাল্লাতে সারা দুনিয়ার মানুষের ঈমানকে রাখা যায়, আর আরেক পাল্লাতে শুধু আবু বকর সিদ্দিকের ঈমানকে রাখা যায়, দিয়ে যদি এরকম করে পাল্লাটাকে চাড়া যায়, কি হবে? এই পাল্লাতে সারা জগতের মানুষের ঈমান আছে, আর এই পাল্লাতে একমাত্র আবু বকরের ঈমান আছে। কোনটা ভারী হবে আপনার বিবেক বলছে? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, লা রাজাহাত কাফাতু আবি বকরিন, আবু বকরের ঈমানটা যে পাল্লাতে আছে ওই পাল্লাটা ভারী হবে, আর সারা দুনিয়ার মুসলমানদের ঈমানটা যে পাল্লাতে আছে ওই পাল্লাটা হালকা হবে। তাহলে চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে কত গাঢ় ঈমান দান করেছিলেন, তার ঈমানটা কত তাজা, কত গাঢ় ঈমানের লোক, এত শক্তিশালী ঈমানের লোক। যদি আপনি বলেন যে না, এত শক্তির প্রমাণ পাওয়া গেল না, তাহলে আপনাকে আর একটা বলছি। একদিন সন্ধ্যাবেলায় খানা খেয়েছেন, আরবের লোক ভুখা থাকে বেশি, খানা খাই কম।
খানা খেয়েছেন, পেটের এক কোণাতে কোনখানে এতটি খানা গিয়ে ঠেকেছে। 15-20 মিনিট পরে চাকরকে ডেকে বলছে, এ রাখাল, আজকে যে খানাগুলো খাওয়ালে এগুলো কোথাকার টাকার খানা খাওয়ালে, হিসেব দাও তো। তখন ওর বাড়ির দাসটা বলছে, হুজুর, আমি জাহেলিয়াতের যুগে একটা লোকের সামনে বসে রুস্তুম পাহালওয়ানের গল্প করেছিলাম, ইরানের বীর পুরুষদের গল্প করে 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 3 ঘন্টা তাকে শুনিয়েছিলাম। আর এই 3 ঘন্টা শুনিয়ে আমি 2 দিরহাম ইনকাম করেছিলাম। এই 2 দিরহামের ভিতর থেকে আজকে 1 দিরহাম দিয়ে আটা ছাতু কিনে এনে আপনাকে রুটি বানিয়ে খাওয়ালাম। তো রুস্তুম পাহালওয়ানের আর খায়রুল হাসার পুথির গল্প করে যদি কেউ কামাই করে, এ তো নাপাক কামাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইন্না লিল্লাহ, তুমি এই কাজ করেছ আর এইগুলো টাকার রুটি আর তরকারি তুমি আমাকে খাইয়ে দিয়েছ, এ তো হারাম গেজা। যেমনি শুনলেন বৈঠকখানা থেকে বেরিয়ে রাস্তার কিনারাতে গেলেন, আঙুল দুটোকে ভরে দিলেন একবারে টুটির নিচু পর্যন্ত, আর দিয়ে হাদিস কি বলছে, ফাকা মাফি বাতনিহি মিনাত তাম, যতটুকু খানা আধা ঘন্টা আগে খেয়েছিলেন সমস্ত খানাগুলোকে বমি করে বাইরে ফেলে দিলেন। দেওয়ার পরে বললেন, আল্লাহর রহমত, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এই খানাগুলো আমার পেটে যদি থেকে যেত আর আধ ঘন্টা, তাহলে এর রসগুলো আমার রগে চলে যেত, এই খানাগুলোর যতগুলো রগ আছে সেগুলো আমার রন্ধ্রে রন্ধ্রে চলে যেত, তখন আমি বের করতে পারতাম না, আমার রক্ত নাপাক হতো, আমার শরীর নাপাক হতো। তার আগেই টুটিতে হাত ভরে দিয়ে আমি খানাগুলোকে উগলিয়ে ফেলে দিলাম, আমার দেহটাকে আমি পাক করে নিলাম। কেউ পারবে এত বড় কাজ করতে? এত বড় ইমানদার লোক। আপনাকে খাকসার হতে গিয়ে এর উদাহরণটা কি দিচ্ছি। তা আবু বকর সিদ্দিকের যেদিন মরণ এলো, রাসূলুল্লাহর ইন্তেকালের 2.5 বছর পর, তো যারা নেককার মানুষ হবে তারা মরণের ক্ষণ সম্পর্কে ওয়াকিব হাল হয়ে যাবে। মনে থাকবে কথা, যারা নেককার মানুষ হবে ওদের মরণ যখন কাছে আসবে তখন ওরা আভাসে ইঙ্গিতে বুঝে নিবে যে আমার মরণের টাইম কাছিয়ে গেছে। অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি ওগুলো আপনার সামনে পেশ করছি না। আবু বকর সিদ্দিকের যখন মরণের টাইম এলো তখন নিজের বেটি ফাতেমাকে আয়েশাকে ডেকে বলছেন, বেটি আয়েশা শুনো, ইয়া বুনাইয়াতি হাযিহিল হিলাবা ওয়াল গোলামা ওয়াল আবাতা, এই দেখো রে মা, আমার যে গায়ে একটা লম্বা আল খাল্লা ছিল, আরব দেশের লোকেরা পরে, এটা আমাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রের কোষাগার থেকে, এটা তোমার বাপের টাকা দিয়ে কিনা আল খাল্লা নয়। আর এই যে দেখছো একটা বাসন, এটা পাথরের তৈরি পিয়ালা, এই পিয়ালাটা আমাকে দেওয়া হয়েছিল এতে পানি পান করার জন্য, এতে দুধ খাওয়ার জন্য, এটা তোমার বাপের টাকা দিয়ে কিনা নয়, সরকারি কোষাগার থেকে আমাকে এটা দেওয়া হয়েছিল। কেন যে আমি হলাম আমিরুল মোমেনিন, আমি হলাম ইসলামী রাষ্ট্রের কর্ণধার। আর এই যে দেখো কালো গোলামটা, এটা আমাকে সেবক হিসাবে দেওয়া হয়েছিল, এটা আমার টাকা দিয়ে কিনে নয় রে বেটি। আর তারপরে বাড়ির বাইরের দিকে গাছে বাঁধা আছে একটা খচ্চর, খচ্চরটা তোমার বাবার টাকা দিয়ে কিনে নয়, এটা সরকার থেকে আমাকে দেওয়া হয়েছিল। কেন যে আমি ছিলাম তখন প্রধানমন্ত্রী, আমাকে এগুলো রাষ্ট্রের কোষাগার থেকে দেওয়া হয়েছিল, আপনি এগুলো ব্যবহার করবেন বলে। আজকে আমি মরে যাব, আমার মরণের টাইম চলে এসেছে, তার জন্য বেটি তোমাকে অনুরোধ করে বলছি, এই আল খাল্লাটা আর এই দুধ খাবার বাসনটা আর এই গোলামটা আর গলিতে বাঁধা আছে এই খচ্চরটা, 4টা জিনিস কাউকে সাথে করে নিয়ে উমারের বাড়ি পৌঁছে দিয়ে এসো তাড়াতাড়ি, উমারের জুম্মে লাগিয়ে দাও। আমার মরার পরে খলিফা হবে উমার, উমার তখন কেমন কি করতে হবে সে ভেবে নেবে, এগুলোর মালিক আমি নই। এগুলোকে রেখে দিয়ে যদি আমি মরে যাই তাহলে আমার কোনো বেটা বলতে পারে এগুলো আমার বাবার সম্পত্তি, আমার কোনো বেটি বলতে পারে এগুলো আমার বাবার সম্পত্তি, আমরা দেব না, আমরা ভাগ করে নিব। তার জন্য তিনি বলছেন আমার মরার পরে তোমরা যেন আমার বাপের সম্পত্তি না বলতে পারো, তার জন্য আগাম ফেরত করে দিচ্ছি, এগুলো জমা করে দাও। আহারে আহারে, ইস, এগুলো কি ইমান গো। কয়টা দামি জিনিস আছে, একটা গোলাম, একটা খচ্চর, আর একটা আলখাল্লা বা জুব্বা, আর একটা পানি খাওয়ার বাসন।
সেটাকেও তিনি ফিরিয়ে দিচ্ছেন। কাকে? এরপরে যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে। তারপর উনি আবার নিজের বেটিকে ডেকে বলছেন, বেটি, আজকেই আমার দুটো চাদর আছে, চাদর দুটাকে কেচে দাও। আজকে তুমি খেচে দিবে, সারাদিনে শুকিয়ে যাবে। আর তোমার বাবা যদি কালকে মরে যায় তো কি হবে? কাফেনুনি বিহাযাইনি সাওবাইনে, আমার যে দুটো চাদরকে তুমি আজকে ধুয়ে দিলে, কালকে যখন মরব তখন ওই দুইখানা চাদরে আমাকে কাফন বানিয়ে কবরে পৌঁছে দিও। বলছে, আব্বা, আপনি হচ্ছেন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি মরবেন তো আপনাকে দুইটা কাপড় কেন দেব? তিনটা কাপড় দেব। পুরুষ লোককে তিনটা কমপক্ষে লাগে, তিনটা দেব। এবং আপনি আপনার মতো লোকটাকে পুরানো কাপড়ে কেন কাফন দেব? নতুন কাপড়ে আপনাকে কাফন দেব। নতুন কাপড় কি দেশে পাওয়া যায় না? তিনি বিছানায় শুয়ে শুয়ে নিজের বেটিকে বলছেন, না মা, এটা কাজ করিও না। কেন? আল জাদিদ আহাক্কু বিহি আল আহইয়া, যারা যারা বেঁচে আছে তারা তারা নতুন কাপড় পরবে, এটা তাদের অধিকার। আমি তো মরা মানুষ, কবরে চলে যাব, নতুন কাপড়টাকে বরবাদ করে লাভ কি হবে? এই জন্য আমার পুরাতন চাদরেই তোমরা আমাকে দাফন করে দিও, এটাই আমি চাই মা। হায় রে, এ কোন প্রধানমন্ত্রী? এটা কোন রাষ্ট্রনায়ক? একটাও ক্যাশ বাড়িতে নাই, একটাও টাকা ব্যাংকে জমা নাই, কোনো সাই সম্পত্তি উনি ছেড়ে যাচ্ছেন না। যে কয়টা জিনিস উনি নিয়েছিলেন সেই কয়টা জিনিস আবার ফিরিয়ে দিয়ে দিচ্ছেন, এগুলো তোমরা জমা করে দাও। এর নাম কি? খাক সারি। গায়ে একটা আঁচড় নিয়ে, একটা দাগ নিয়ে, একটা ধাব্বা নিয়ে আমি কবরে যাব না। আমি যাব তো ক্লিয়ার হয়ে যাব, আমি যাব তো পরিষ্কার হয়ে যাব। আমার গায়ে যেন কোনো গুনাহের একটা গোয়া পর্যন্ত না থাকে।